জেলের তালা ভেঙে যাবে, মানুষ পথে নামবে, অর্থনৈতিক সংকটে, আন্তর্জাতিক সংকটে, নিজেদের রাজনৈতিক ক্ষমতা ছাড়লে, ক্ষমতা ছাড়ার পর ঘর থেকে বেরোতে পারবে আওয়ামী লীগের নেতারা। এখন বাংলাদেশের রিজার্ভের এই পরিমাণ ধরেন খুব যদি টেনে টেনে যেতে থাকে, 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। সাংবাদিক বন্ধু যারা আছেন তারা লিখতে পারেন, এই সরকার রিজার্ভে নতুন অঙ্ক যোগ করতে পারবে না, এই সরকার জিনিসের দাম কমাতে পারবে না, এই সরকার বিদ্যুতের দাম কমাতে পারবে না, এই সরকার এই যে এতজন মানুষের মুক্তির কথা বলেছেন, এদের মুক্তি দিতে পারবে না। আমি বহুদিন বহু জায়গায় সভা করে বলেছি, বেগম জিয়াকে যদি আজকে এখন মুক্তি দেয়, আর আপনারা যদি একটা মাইক দিয়ে শহরে বলেন আজ বিকালে রেস করছে বেগম জিয়া আসবেন, আপনাদের সঙ্গে দেখা করতে, দুটো কথা বলতে, রেস করতে জায়গা দিতে পারবেন না, ওটা ওরা জানি। আর এই জন্যই মুক্তি দিতে চায় না। কিন্তু আমি বলি মুক্তি ওদের দেওয়া লাগবে না, জেলের তালা ভেঙে যাবে, মানুষ পথে নামবে, অর্থনৈতিক সংকটে, আন্তর্জাতিক সংকটে, নিজেদের রাজনৈতিক কথা কিন্তু এটাই, পুতু পুতু করে হবে না, কারণ উনি ক্ষমতায় ছাড়বেন না। ক্ষমতা ছাড়লে, ক্ষমতা ছাড়ার পর ঘর থেকে বেরোতে পারবে আওয়ামী লীগের নেতারা। অতএব তারা ছাড়তে চায় না। অতএব ওই যে বললেন না জেলের তালা ভাঙবেন, আমি কয়েকদিন আগে বিদ্যুৎ নিয়ে একটা সেমিনার করেছিলাম। এক বিশেষজ্ঞ যিনি বিদ্যুৎ সম্পর্কে জানেন, তিনি ব্যাখ্যা দিয়ে বললেন এই বিদ্যুতের সংকট এরা কমাতে পারবে না, কারণ বিদ্যুতের টাকা দিয়ে সামিট গ্রুপ বড় হয়েছে, শুরুতে লুটপাট চলছে, আপনারা লাঠি দিয়ে রাস্তায় নামেন। কারণ উনি হিসাবে বললেন আমাদের উৎপাদন খরচ 4 টাকা হলে বিদেশি কোম্পানিকে, দেশের বিদ্যুৎ কোম্পানিকে 12 টাকা পরিশোধ করতে হয়। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ কোম্পানিগুলো পায়, বিদেশিরা পায়। বিভিন্ন দেশ আমাদের কাছে যত টাকা ঋণ পায়, কোন দিন কলারে ধরবে, টাকা দেয় না হলে ছাড়ছি না, কারণ টাকা দিতে পারছি না। এই সরকার সবভাবে দুর্বল। যারা মনে করেছিলেন 5 বছর টিকবে সরকার, আমি বলি 5 বছর টিকার করে কারণ নাই। যদি আপনারা সবাই আপনারা একসাথে রাস্তায় যাবেন, যেদিন রাস্তায় নামবেন, ঠিক মতো নামবেন, সেই দিন ঘন্টা বেঁচে যাবে। মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। যেখানে সমাবেশ হয় দেখবেন রিক্সা চালকরা দাঁড়িয়ে থাকে, তাদের উপরে যে অত্যাচার। এই যে কিছুদিন আগে দেখলেন বীরপুরে কি বিশাল বিশাল তারা মিছিল করলো, কেন? অটো রিক্সা বন্ধ করা যাবে না। তোর আগে তো আনতে দিয়েছিস, তখন মানা করিসনি। এখন ওদেরকে আপডেট করলেই হয়, টায়ার গুলো শক্ত করো, একটু ট্রেনিং দাও। বাস যারা চালায় তাদেরই ট্রেনিং নাই, আর এদের পেটে লাথি মারার চেষ্টা করো। সর্বত্র সমস্ত স্তরের সব পেশার মানুষ জেগে গেছে, যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আরো বড় সুসংবাদ আসবে। আন্দোলনের পথে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি। আর আজকের এই সমাবেশ এই গরমের মধ্যেও আয়োজন করা এবং শেষ পর্যন্ত সফল করতে পারার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।